সোমবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সরকারিভাবে শেষ হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। তবে শনিবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি কার্যত শেষ হয়ে গিয়েছে 2024 সালের মাধ্যমিক। কারণ ভৌত বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে প্রধান 7টি বিষয়ের পরীক্ষা সমাপ্ত হয়েছে। তবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাকি আছে, যার নম্বর আবার কোনোভাবেই রেজাল্টের সঙ্গে যোগ হবে না। এদিকে মাধ্যমিক শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু হয়েছে, এবার নাকি সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হবে, কেউ ফেল হবে না। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের অনেকেই উচ্ছ্বসিত। আবার যারা ভালো পরীক্ষা দিয়েছে, বেশি নম্বর পাওয়ার আশা করছে সেই সমস্ত পরীক্ষার্থীরা মোটেও ভালোভাবে নিতে পারছেন না বিষয়টা। এমন আলোচনার বিরোধিতা করেছেন শিক্ষকদেরও একাংশ। কিন্তু আসল খবরটা কি? সত্যিই কি সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে এবারে পাস করিয়ে দেওয়া হবে? এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে? সরকার কি জানাচ্ছে? প্রকৃত সত্যিটা ঠিক কি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাধ্যমিক পরীক্ষায় সকলকে পাস করিয়ে দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হচ্ছে সেখানে অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ব্যবহার করছেন। বছরখানেক আগে রাজ্যের পড়ুয়াদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, সকলকে বেশি করে নম্বর দিয়ে দাও। সেই বিষয়টি তুলে ধরে অনেকে দাবি করছেন, পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দিয়ে এবার সকলকেই পাস করিয়ে দেওয়া হবে। প্রজেক্টে পুরো নম্বর পেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হবে, এমন আলোচনাও চলছে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ে 10 নম্বর করে প্রজেক্ট থাকে। এই প্রজেক্ট নিজের স্কুলে জমা দিতে হয়। স্কুলের শিক্ষকরাই তাদের নম্বর দেন। বহু ক্ষেত্রে পূর্ণমান অর্থাৎ 10-এ 10 দেওয়া হয়। ফলে প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষায় আর 15 নম্বর পেলেই পাশ করে যেতে পারে যে কোনো পড়ুয়া। কারণ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 25 নম্বর পেলেই পাশ করা যায়, এই বিষয়টি মাথায় রেখেই অনেকের দাবি করছে, লিখিত পরীক্ষায় কিছু নম্বর কম পেলেও তা অতিরিক্ত দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষকদের। অনেকে বলছেন, এবারের মাধ্যমিক পরীক্ষায় খাতা দেখা শুরুর আগেই পরীক্ষকদের অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য নাকি একটাই, যাতে কেউ ফেল না করে। আসলে অতীতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো পরীক্ষার্থী হয়তো একটি বা দুটি বিষয় অকৃতকার্য বলে রেজাল্ট এসেছে, কিন্তু রিভিউ করতে দিতেই তার 1-2 নম্বরের ঘাটতি মিটিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। বর্তমান নিয়মে মাধ্যমিকের প্রধান 7টি বিষয়ের একটিতেও 25 নম্বর তুলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অকৃতকার্য বলে চিহ্নিত করা হয়। এবারেও সেই নিয়ম বহাল আছে। পরীক্ষার্থীদের সবাইকে পাস করিয়ে দেওয়া বা পরীক্ষার্থীদের গ্রেস নম্বর দেওয়ার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ আলাদা করে কোনো নির্দেশ দেয়নি। সরকারের তরফ থেকেও এবার সকলকে উত্তীর্ণ করে দেওয়ার মতোও কিছু বলা হয়নি। তবে বর্তমান পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষায় পাস করা বা উত্তীর্ণ হওয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে।